জানেন, যখন প্রিয় মানুষটা মিথ্যা শপথ করে আর আপনি জানেন সে মিথ্যা বলছে, আপনি তাকে অপমান করতে পারেন না ভালোবাসার খাতিরে, আবার তাকে বিশ্বাসও করতে পারেন না সত্য জানার কারণে। মাঝখান থেকে শুধু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। ভিডিওটি শেয়ার করে দিন। নাম্বার 1, নামাজ না পড়ার জন্য আগুনের বিছানা। নাম্বার 2, গীবতের কারণে মুখে আগুন ঢালা হবে। নাম্বার 3, হারাম সম্পর্কের জন্য লোহার আকশিতে চেহারা ছেঁড়া। নাম্বার 4, দান না করার জন্য পাথর দিয়ে মাথা থেতলানো। নাম্বার 5, দুনিয়াতে অপবিত্র থাকার জন্য কবর চেপে ধস। নাম্বার 6, হক না দিয়ে মারা যাওয়ার জন্য কবর সঙ্গে ভরা। নাম্বার 7, কুরআন ভুলে যাওয়ার কারণে অন্ধ কবর। নাম্বার 8, হারাম খাওয়ার কারণে আগুনের সাপ। নাম্বার 9, আন্দারের হক নষ্টের কারণে কবর হয়ে যাবে অপবিত্র শব্দের ছায়া। আল্লাহ সবাইকে পাপ থেকে বিরত রাখুন। করতে থাকে, তবে পুরুষ ভেতর থেকে ভেঙে যায় এবং ধীরে ধীরে কষ্টে নিজেকে নষ্ট করে ফেলে। পুরুষ নষ্ট হলে স্ত্রী ও সন্তানের জীবন নরক হয়ে যায়। আমি মেয়েদের বলবো, স্বামীর দোষ খুঁজে বেড়াবেন না, তার সাথে তর্ক করবেন না, তাকে ভালোবাসা দিন, তাহলে আপনাকে এবং সংসারকে আগলে রাখবে। স্ত্রী থাকাই উত্তম, কারণ একজন বিবাহিত মহিলার অতিরিক্ত জিদ একটা সুন্দর সাজানো গোছানো সংসারকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই প্রিয়জনের সাথে ভিডিওটি হাদিস অনুযায়ী নারীরাই বেশি জাহান্নামে যাবে। জাহান্নামী মহিলাদের চেনার উপায় কি? স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, স্বামীর আদেশ অমান্য করা, পর্দা না করা, গীবত ও সমালোচনা করা ইত্যাদি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল মা বোনদেরকে দেখার সুযোগ করে দিন। জাহান্নামে বেশি কারা যাবে? হাদিস অনুযায়ী নারীরাই বেশি জাহান্নামে যাবে।